झटपट बिकालेर नास्तार जन्य शुधुमात्र 1 কাপ ময়দা আর নারকেল দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি নারকেলের পুলি পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে পুলি পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটাও ময়দার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে নরমাল পানি নিয়েছি, সেখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছিলাম, এটা এখন এক পাশে রেখে দিচ্ছি। আমি পোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নারকেল কোড়া নিয়েছি প্রায় 1 বাটি। দেখেন ফ্রেশ নারকেলটা নিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন চিনিটা আমি নারকেলের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি চুলার ফ্লেমটা লো মিডিয়াম রেখে এই নারকেলটা রান্না করে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। নারকেলের পুরটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন এক পাশে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। অনেকটা অল্প সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। আর যারা কখনো এই পিঠাটা তৈরি করেনি তাদের জন্য আমি আজকে অনেক সহজভাবে এই রেসিপিটা শেয়ার করেছি। দেখেন আমি ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি। রুটিগুলো কিন্তু একদম পাতলা হতে হবে, মোটা হলে হবে না। মোটা হলে পুলি পিঠাটা কিন্তু ক্রিপসি হবে না। তার জন্য রুটিটা পাতলা করে বেলে নিয়ে আমি নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। দেখেন কত সহজে এই পুলি পিঠাটা তৈরি করে নিচ্ছি। নারকেল দিয়ে এই পুলি পিঠাটা তৈরি করে খেতে অনেক ভালো লাগে। এই পুলি পিঠার রুটিটা যত পাতলা হবে এই পিঠাটা খেতে তত টেস্টি হবে। দেখেন আমি এইভাবে সবগুলা পুলি পিঠা তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। আমি ভাজার জন্য আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। তারপরে একটা একটা পুলি পিঠা দিয়ে আমি পুলি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখেন পুলি পিঠাগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন পুলি পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এক পিঠ ভেজে নিয়েছি, অপর পিঠ উল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখেন চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে কিন্তু এই পুলি পিঠাগুলো ভাজতে হবে। এখন কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই পুলি পিঠা। দেখেন এই পুলি পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। অল্প সময়ে এই পিঠাটা তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে। আমার আরও সহজ রেসিপি পেতে ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পুলি পিঠাটা কত ক্রিপসি হয়েছে সেটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন উপরেরটা কত ক্রিপসি হয়েছে। দেখেন কেমন ফুলকো ফুলকো হয়েছে এই পুলি পিঠা। এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় এই পুলি পিঠাটা।